হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি শিখবো ট্যালিতে। আমরা আজকে গোল্ডেন রুল ফলো করে আমাদের যে হোম টাচ দেওয়া ছিল কোশ্চেন নাম্বার 3 অ্যান্ড 4কে এখানে সলভ করব। তো এখানে সবার আগে কোশ্চেন নাম্বার 3 এর ফেব্রুয়ারি 1-এর এন্ট্রি আমরা কি দেখতে পাচ্ছি না, রাজু স্টার্টেড বিজনেস উইথ ₹25,000 ডিপোজিট উইথ ব্যাংক। তাহলে এখানে রাজু বিজনেস স্টার্ট করছে, তাহলে এখানে লিখে দিলাম রাজু। রাজুকে নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে রাজুটাকে আমাদের একটা পার্সোনাল অ্যাকাউন্টে, কারণ একটা নাম এখানে চলে এসছে, তাহলে একটা পার্সোনাল অ্যাকাউন্টে চলে যাবে। আর এখানে হচ্ছে কি ব্যাংক, তাহলে ব্যাংকও আমাদের এখানে ব্যাংকের নাম যদি আমি এসবিআই বা এরকম কিছু লিখে দিতাম আরও বেটার হতো, এসবিআই, তাহলে এটাও চলে যাবে কি একটা পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে। ঠিক আছে, তাহলে যখনই পার্সোনাল অ্যাকাউন্টে গেছে আমরা এটাকে কিভাবে চিন্তা করব, যদি গোল্ডেন রুল দিয়ে করি যে কি এটা রিসিভার না গিভার, রিসিভার না গিভার, এই জিনিসটা আমি তোমাদেরকে অলরেডি বলেই দিয়েছি যে কি আমরা যখনই রিসিভার গিভার চিন্তা করব রাজুর পয়েন্ট অফ দি ভিউ দিয়ে চিন্তা করব। তো রাজু এখানে নিশ্চয়ই রিসিভার না, রাজু বিজনেসকে টাকা দিচ্ছে, তাহলে রাজু এখানে কি দাঁড়িয়ে যাচ্ছে না গিভার। ঠিক সেভাবে যদি ব্যাংকের পয়েন্ট অফ ভিউ দিয়ে আমি যদি চিন্তা করি, কেন পার্সোনাল অ্যাকাউন্টের নামের পয়েন্ট অফ ভিউ দিয়ে আমি চিন্তা করতে বলেছি। তো এসবিআই এখানে কি করছে না, টাকাটা পাচ্ছে, তাহলে এসবিআই হচ্ছে কি এখানে রিসিভার, নিশ্চয়ই গিভার না, তাহলে গিভারটা কেটে দাও। তাহলে কি দাঁড়াচ্ছে, রাজুকে এখানে আমাকে যে জিনিসটা করতে হবে না, রাজুকে করতে হবে হচ্ছে কি যেহেতু ও গিভার, তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে যে কি এটা হচ্ছে কি এটা ক্রেডিট হবে, রাজুকে ক্রেডিট করতে হবে। আর যেটা ব্যাংক রয়েছে এ যেহেতু রিসিভার, একে আমাকে ডেবিট করতে হবে, তাই তো, ডেবিট দ্য রিসিভার। এখানে বন্ধু দুই একটা ছোটো মোটো জিনিস আমাদেরকে মাথার মধ্যে রাখতেই হবে, বা আমি এই জিনিস নিয়ে তো বারবার বলেছি যে কি এখানে রাজু এই ওয়ার্ডটাকে আমরা লিখবো না, এই ছোট্ট জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে যে আমরা যখনই যে যারই বিজনেস থাকুক না কেন তার থেকে যখন আমরা টাকা নিই তার নামটা আমরা উল্লেখ করি না, সেই জায়গায় আমরা কি লিখি না ক্যাপিটাল, সেই জায়গায় আমরা যে জিনিসটা লিখি সেটা হচ্ছে কি ক্যাপিটাল। তাহলে আলটিমেটলি আমার জার্নালটা এখানে কি দাঁড়ালো না, এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু, এখানে রাজু না লিখে রাজুর জায়গায় কি লিখলাম, আমি এখানে অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে বারবার সব জায়গায় আমরা বলেছি ক্যাপিটালটা হচ্ছে কি এই মালিকের নাম না লিখে এখানে ক্যাপিটাল করে লেখা হচ্ছে আমার বিজনেসের অ্যাকাউন্টসে, তো টু ক্যাপিটাল। তো এই গেল নাম্বার 1 জার্নাল, যেটা কিনা গোল্ডেন রুলের মাধ্যমে আমি একটা ডিসিশনে পৌঁছালাম। নাম্বার 2, ফেব্রুয়ারি 2 পারচেস গুডস ফ্রম মোহন লিমিটেড ₹13,000। তাহলে এখানে আবারও আমাকে মাথার মধ্যে রাখতে হবে যে কি এখানে কি জুতোর জিনিস হলো না, আমার বিজনেস পারচেস করেছে, কি পারচেস করেছে না দ্যাট ইজ গুডস। আর কার কাছ থেকে পারচেস করেছে, এখানে ক্যাশ দেওয়া হয়নি, এখানে তাহলে মোহন লিমিটেড, তাহলে এখানে মোহন লিমিটেড, তাহলে এখানে মোহন লিমিটেডটা হয়ে গেল পার্সোনাল অ্যাকাউন্ট। আর এখানে গুডসটা আমরা জানি এটা একটা বস্তু, এটা হয়ে গেল রিয়েল অ্যাকাউন্ট। তাহলে যদি বস্তুর কথা আমরা চিন্তা করি তাহলে এখানে কি জিনিস দাঁড়াচ্ছে না, বস্তু আমার বিজনেসে এলো না গেল, বস্তু আমার বিজনেসে কি হলো না, আমি এটা আমার বিজনেসে এসেছে, তাহলে আমি এটা কি করেছি, এটা আমার বিজনেসে কাম ইন হয়েছে। ঠিক আছে, তাহলে যে কোনো জিনিস কামস ইন হলে রিয়েল লাইফের অনুযায়ী এটা কি হবে না, এটা হবে গিয়ে ডেবিট। আর এইদিকে আবার পার্সোনাল অ্যাকাউন্টের এটা আমি মোহন লিমিটেডের চিন্তা দিয়ে আবার যদি করি না, এই গিভার না রিসিভার, তাহলে মোহন লিমিটেডের কাছ থেকে আমরা কি করেছি না, এটা মোহন লিমিটেড এটা আমাদেরকে গিভ করেছে। ঠিক আছে, তাহলে মোহন লিমিটেড এটা কি হবে না, এটা নিশ্চয়ই মোহন লিমিটেড এখানে রিসিভার নাম, মোহন লিমিটেড আমাদেরকে মাল দিয়েছে, তাহলে গিভ করেছে, তাহলে এটা যেহেতু গিভ করেছে তাহলে ক্রেডিট দ্য গিভার, তাহলে এটা হয়ে যাবে ক্রেডিট। তাহলে আলটিমেটলি জার্নালটা কি দাঁড়ালো, আমরা তো আগেই আলোচনা করে নিয়েছি গুডসকে আমরা গুডস লিখি না, গুডস অবধি যখনই ব্যাপারটা যাবে আমি চিন্তা করব গুডস পারচেস করেছি না সেলস করেছি না, পারচেস রিটার্ন হয়েছে না সেলস রিটার্ন হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের কি হয়েছে, পারচেস হয়েছে, তাহলে জার্নালটা দাঁড়ালো হচ্ছে কি পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু মোহন লিমিটেড। ওকে, তো আমরা যখনই কোনো জার্নাল করব আমাদের চিন্তাধারাটা একটা কংক্রিটভাবে আমাদেরকে করতে হবে, জাস্ট করছি মুখস্থ বিদ্যায় যেন আমরা করতে না থাকি। তো এই ছিল সেকেন্ড। ফেব্রুয়ারি 6 সোল গুডস ফর ₹14,000। আমরা এখানে এবার কি করলাম যে কি জিনিস আমরা বিক্রি করলাম, গুডস আমরা বিক্রি করলাম, আবার এই গুডস কথাটা এখানে চলে আসছে,
কিন্তু এবার গুডসটা বিক্রি করে আমরা কি পেয়ে গেছি না, গুডস বিক্রি করে আমরা এখানে ক্যাশ পেয়ে গেছি। তো গুডস বিক্রি করে আমরা ক্যাশ পেয়ে গেছি, তাহলে এটা গুডসটাও একটা রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশটাও হচ্ছে গিয়ে কি রিয়েল অ্যাকাউন্ট। তাহলে গুডস আমাদের কাছে থাকলো না, বেরিয়ে গেল, এটা আউট হয়েছে। তাহলে আউট হলেই এটা কি হবে না ক্রেডিট হয়ে যাবে। আর ক্যাশ আমাদের বিজনেসে ইন হয়েছে, তাহলে ইন হলেই আমাদের কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। তাহলে আলটিমেটলি গুডসটা এখানে গুডস অবধি কথা গেছে। কেন গুডস অবধি কথা গেছে না, আমরা সেল করেছি বলে। তাহলে আলটিমেটলি এই জার্নালটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কি ডেবিট করতে হবে আমাদের ক্যাশকে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু গুডসের জায়গায় এখানে লিখবো হচ্ছে গিয়ে সেলস। ওকে, এই ছিল নাম্বার 3। নাম্বার 4 যেটা রয়েছে ওটা ফেব্রুয়ারি 8-এ সোল গুডস রোডস ₹2000 অ্যান্ড রিসিভ বাই চেক। এখানে আবার আমরা জিনিস বিক্রি করলাম, তাহলে আবার আমাদেরকে গুডস লিখতে হবে, ঠিক আছে। আর এই গুডস হয়ে গেল রিয়েল, আবার সেল করেছি মানে এটা আউট হয়েছে। আর আউট হওয়া মানেই হচ্ছে কি আমার ওটাকে ক্রেডিট করতে হবে। ওকে, ওটাকে ক্রেডিট করতে হবে। আর আরেকটা কি না, এখানে আমি ক্যাশ পেলাম না, তাহলে এটা আমার ধরে নাও আমার ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংকের নামটা লেখাটাই না সবসময় একটুখানি বেশি কমফর্ট ফিল করবে তোমরা, ঠিক আছে। এইগুলো তো এখন প্র্যাকটিসের জন্য, কিন্তু আমরা যখন ট্যালি করব তখন তো প্র্যাকটিসের কোনো নামগন্ধ নেই, আমাদের রিয়েল লাইফে সব কিছু করতে হবে। ধরে নিলাম আমার এসবিআই অ্যাকাউন্টে গেছে, তাহলে এসবিআই অ্যাকাউন্ট এটা হলো গিয়ে কি একটা নাম চলে আসলো, তাহলে এর ট্রিটমেন্টটা হবে পার্সোনাল অ্যাকাউন্টের পয়েন্ট অফ ভিউ দিয়ে। এগেন পার্সোনাল অ্যাকাউন্ট গিভার আর রিসিভারওয়ালা স্টোরি চলে আসবে। তো এখানে যে জিনিসটা দাঁড়াচ্ছে যে কি এখানে কি না এসবিআই কি করেছে না, এখানে এ হচ্ছে কি রিসিভার, নিশ্চয়ই এ গিভার নয়, মানে টাকাটা গিয়ে এসবিআই এ ঢুকেছে, রিসিভ করেছে, তাহলে এটা হয়ে যাবে গিয়ে হচ্ছে কি ডেবিট। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো না, আলটিমেটলি যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে গিয়ে এসবিআই অ্যাকাউন্ট ডেবিট, এসবিআই অ্যাকাউন্ট ডেবিট টু এখানে গুড সেলস করেছি, তো অতএব সেলস। ফেব্রুয়ারি 11 পারচেস মেশিন কস্টিং ₹6000 অ্যান্ড পেড বাই ক্যাশ, ঠিক আছে। তাহলে এখানে মেশিন কেনা হয়েছে। ওকে, তাহলে এখানে মেশিন হচ্ছে কি একটা রিয়েল অ্যাকাউন্ট, মেশিন আমার বিজনেসে এলো না গেল, ইন হয়েছে, তাহলে এখান থেকেই আমার মাথায় চলে আসবে যে কি এটা আমাকে ডেবিট করতে হবে। আচ্ছা, আর একটা কি হয়েছে না, আমি ক্যাশ পেড করেছি, ঠিক আছে। তাহলে ক্যাশ আমার বিজনেস থেকে গেল না এলো না, বিজনেস থেকে ক্যাশ বেরিয়ে গেল, তাহলে আউট হয়েছে। আর যখনই আউট হবে গোজ আউট মানে হচ্ছে কি এটা হয়ে যাবে ক্রেডিট। আর এই দুটোই অ্যাকাউন্টকে যদি আমরা বলি এটাও রিয়েল ছিল, এটাও রিয়েল ছিল, ঠিক আছে, দুটোই বস্তু। তাহলে আমার এখানে কি মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এই হয়ে গেল ফেব্রুয়ারি 11-এর জার্নাল। ফেব্রুয়ারি 15 গুডস রিটার্ন বাই কাস্টমার of ₹1500 and cash refunded to him। এখানে আমি যে সেল করেছিলাম সেই সেলটা রিটার্ন হয়ে চলে আসলো, আর আমার বিজনেস তাকে কাস্টমারকে ক্যাশ দিয়ে দিল। তাহলে ক্যাশটা নিয়ে আমি খুব ক্লিয়ারলি বুঝে গেছি, যেটা নিয়ে সবার আগে ক্লিয়ারলি বুঝে নেবো সেটাকেই আমি সামনে রাখি। তাহলে ক্যাশ এগেন আর লেখার বারবার মনে হয় দরকার নেই, তবুও লিখে চলেছি। ক্যাশ হচ্ছে কি রিয়েল, তাহলে ক্যাশ আমার এখানে কি বিজনেস থেকে আউট হয়েছে, তাহলে ক্যাশকে আমাকে ক্রেডিট এখানে করতেই হবে। আর এখানে আরেকটা কি জিনিস দাঁড়াচ্ছে না, গুডস আমার কাছে রিটার্ন হয়ে এসছে। তাহলে গুডস আমার কাছে রিটার্ন হয়ে এসছে মানে অনেকটা পারচেস যখন আমরা করি গুডসের সংখ্যা আমার কি হয়, প্লাস হয়। আমার বিজনেসে হয়তো 10 পিস রয়েছে, আরও 5 পিস কিনলাম তো 15 পিস হয়। ঠিক সেরকমভাবে যখন কোনো কাস্টমার আমাকে রিটার্ন করে দেয়, তাহলে আমার যে জিনিসটা হয় তখনও আবার আমার কাছে গুডস আবার এই সেম জিনিস হয়, গুডস প্লাস হয়ে যায়। তাহলে এখানে সিম্পল যে জিনিসটা দাঁড়াচ্ছে যে কি এটাও গুডস, তাহলে রিয়েল অ্যাকাউন্ট তো বটেই বটে। তাহলে আমার এখানে কি হয়েছে, আবার সেটা কামস ইন হয়েছে, কি হয়েছে এটা আবার কামস ইন হয়েছে। তাহলে এখানে যে জিনিসটা দাঁড়াচ্ছে, যে কোনো জিনিস যদি রিটার্ন আসে তাহলে সেটাকে আমাকে ডেবিট করতে হবে। আর এখন গুডসটা আমার কাছে রিটার্ন এসছে কি কারণে, সেলস রিটার্ন হয়ে। তাহলে আমার এই জার্নালটা কি দাঁড়াচ্ছে, ডেবিটে আমার লিখতে হবে হচ্ছে কি সেলস রিটার্ন আর টু ক্যাশ। ওকে, তো এই ছিল হচ্ছে কি ফেব্রুয়ারি 15-এর জার্নাল। ফেব্রুয়ারি 19 রাজু উইথড্র ₹3000 ফ্রম ব্যাংক ফর প্রাইভেট ইউজ, ঠিক আছে। এখানে রাজু উইথড্র করেছে 3000 ফ্রম ব্যাংক ফর প্রাইভেট ইউজ, নিজস্ব ইউজের জন্যে
ও টাকা নিয়ে চলে গেছে। এখানে দেখো কে টাকা নিয়ে গেছে, এটা সবার আগে মাথায় রাখো। এখানে রাজু টাকা নিয়ে গেছে। রাজু আমাদের কে? রাজু হচ্ছে কি বিজনেসের যে ইনভেস্টার বা প্রপাইটার, বা যেভাবে তুমি এটাকে বলো, মালিক না বলাটাই বেটার। মালিক এই চিন্তাটা মাথার মধ্যে আনলে একটা অন্য কিছু ভুল চিন্তা আসে। যে ইনভেস্ট করেছে এই বিজনেসে, সে তার নিজস্ব প্রয়োজনে কি করেছে, টাকা নিয়ে চলে গেছে। তাহলে রাজু নামটা আমাদের এখানে একটা ফ্যাক্টর। আর টাকাটাকে নিয়েছে কোথা থেকে? ব্যাংক থেকে। মানে আমার যে ব্যাংক, ধরে নিলাম এসবিআই, সে এই দায়িত্বটা পালন করেছে, ওকে টাকাটা দিয়েছে। ঠিক আছে, তাহলে রাজুকেও আমরা ট্রিট করব এখানে। তার মানে দুখানাই যে আমার ট্রিটমেন্ট হবে, দুটো অ্যাকাউন্টসই আমার এখানে পার্সোনাল হয়ে দাঁড়ালো। তাহলে রাজু এখানে কি করেছে না, রাজু এখানে রিসিভ করেছে। ঠিক আছে, রিসিভ আর গিভার যদি বলা হয়, ও গিভার নয়, রাজু এখানে রিসিভ করেছে। আর এখানে রিসিভ করেছেই মানে হচ্ছে কি রাজুকে এখানে ডেবিট করতে হবে। আর এখানে এসবিআই, এবার এসবিআই এর পয়েন্ট অফ ভিউ দিয়ে যদি চিন্তা করি, এসবিআই পুরো দায়িত্বটা নিয়েছে। মানে এখানেও যদি রিসিভার আর গিভার এই দুটো জিনিস লিখি না, এসবিআই এখানে যে দায়িত্বটা পালন করেছে, সে হচ্ছে কি গিভারের দায়িত্ব পালন করেছে, মানে টাকাটা দিয়েছে। ঠিক আছে, তাহলে গিভারের দায়িত্ব পালন করা মানে হচ্ছে কি ক্রেডিট। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে না, আমার এখানে তাহলে আমার এরকম যদি লিখতাম তাহলে ভালো হতো, রাজু টু এসবিআই। কিন্তু এরকম তো লেখা যাবে না। আমরা রাজুকে কখনোই রাজু বলে, আমরা যখন ও টাকা দিয়েছিল তখন ওটা লিখেছিলাম কি না, তখন লিখেছিলাম হচ্ছে কি ক্যাপিটাল বলে। ঠিক আছে, ঠিক টাকা যখন মালিক দিচ্ছে তখন ওটাকে আমরা ক্যাপিটাল বলে লিখছি। আর টাকা যখন বিজনেস উঠিয়ে নিয়ে যাচ্ছে, প্রপার্টার উঠিয়ে নিয়ে যাচ্ছে, সেটাকে জাস্ট ক্যাপিটালের অপোজিট এটা আর একটা ওয়ার্ড আমরা এখানে ইউজ করি, সেটা হচ্ছে গিয়ে ড্রয়িংস। তাহলে টোটাল জার্নালটা দাঁড়ালো হচ্ছে গিয়ে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু এসবিআই। ফেব্রুয়ারি 21 এখানে যে জিনিসটা বলা হচ্ছে, রিটার্ন গুডস টু মোহন লিমিটেড অফ ₹3200। তাহলে সোজা হিসাব হচ্ছে কি আমরা এখানে ফেব্রুয়ারি 2-তে মোহন লিমিটেডের থেকে জিনিস কিনেছিলাম যে 13,000 টাকা, তার মধ্যে থেকে 3,200 টাকার রিটার্ন করে দিচ্ছি। আবার ওই একদম সিম্পল ফান্ডা গুডস আমাদের রিটার্ন হচ্ছে। আর এখানে কাকে আমরা রিটার্ন করছি না, মোহন লিমিটেডকে। তাহলে এই দুটো অ্যাকাউন্ট নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে এখানে গুডস হয়ে গেছে, আবারও রিয়েল অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে আমরা গুডস যখনই রিটার্ন করছি তখন কি হচ্ছে না, এটা বাইরে চলে যাচ্ছে, গোজ আউট হয়ে যাচ্ছে। তাহলে মানে গুডসটা এখানে আমার কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। আর মোহন লিমিটেডকে, আবার মোহন লিমিটেডের পয়েন্ট অফ ভিউ দিয়ে চিন্তা করো যে কি এ রিসিভার না গিভার। তাও মোহন লিমিটেড হচ্ছে কি এখানে আবার রিসিভ করছে। ঠিক আছে, এখন ও গুডসটা রিসিভ করছে, কারণ আমি এখন চিন্তা করছি আমার বিজনেসকে নিয়ে। বারবার বলছি এই জায়গাটা যেন ভুল না হয়, মোহন লিমিটেডকে নিয়ে চিন্তা করছি। মোহন লিমিটেড কি না, নাম যখনই এসছে তাকে নিয়ে যখন আমি চিন্তা করছি, ওর গুডসটা কি করছে না রিসিভ করছে। তাহলে এটা কি হয়ে যাবে না, মোহন লিমিটেডকে আমাকে ডেবিট করতে হবে। ঠিক আছে, তাহলে জার্নাল আলটিমেটলি কি দাঁড়ালো না, মোহন লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট, মোহন লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট, মোহন লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট টু, এখানে গুডস লিখবো না, গুডসের জায়গায় আমরা এখানে কি লিখবো না, গুডস অবধি যখনই কথা পৌঁছেছে তো গুডস এখন আমরা কি করছি না রিটার্ন করছি, তাই আমরা এখানে লিখবো হচ্ছে কি পারচেস রিটার্ন। ফেব্রুয়ারি 25 পেড ওয়েজেস অ্যামাউন্ট ₹1000। ঠিক আছে, তার মানে এখানে যে জিনিসটা হয়েছে, ক্যাশ দিয়ে আমরা ওয়েজেস পেড করেছি। ওয়েজেস পেড করা মানে ওয়ান কাইন্ড অফ স্যালারি, এরকম তোমরা মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। জেনারেলি ম্যানুফ্যাকচারিং ইউনিট যে ওয়ার্কারদেরকে, যারা ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে যুক্ত থাকে, যে পেমেন্ট দেওয়া হয় সেটাকে ওয়েজেস বলা হয়। তাহলে এখানে যে জিনিস দাঁড়াচ্ছে, যে দুটো অ্যাকাউন্ট নিয়ে আমাকে চিন্তা করতে হবে, ওয়েজেস আর আমার বিজনেস থেকে ক্যাশ বেরিয়ে গেছে। তাহলে ওয়েজেসটা একদম সম্পূর্ণ এমন একটা জিনিস যে কি আমি বিজনেসে এখানে কি করলাম না, একটা খরচ হয়েছে আমার। ঠিক আছে, তাহলে ওয়েজেস এই প্রথম আমরা এখানে একটা নমিনাল অ্যাকাউন্ট নিয়ে এখন চিন্তা করব, আর ক্যাশ তো আমাদের রিয়েল অ্যাকাউন্ট রয়েইছে। ঠিক আছে, তাহলে ওয়েজেসের নমিনাল অ্যাকাউন্ট যেহেতু এটা নতুন পেয়েছি, সবার আগে এটা নিয়ে একটুখানি চিন্তা করে যে নমিনাল অ্যাকাউন্ট কি বলছে, ডেবিট অল লসেস অ্যান্ড এক্সপেন্সেস। তাহলে ওয়েজেসকে আমাকে এখানে ডেবিট করতে হচ্ছে, আর ক্যাশ তো আউট হয়ে গেছে, তাই এটাকে আমাকে ক্রেডিট করতে হচ্ছে। তাহলে আলটিমেটলি জার্নালটা কি দাঁড়াবে না, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ।
ফেব্রুয়ারি 27-এ রিসিভ কমিশন ₹2000। এখানে আবারও কি হয়েছে, কমিশন রিসিভ করেছে আমার বিজনেস, যে কোনো কারণেই হোক কারো কাছ থেকে কমিশন পেয়েছে। তার মানে হচ্ছে কি এখানে কিছু লেখা নেই, মানে নিশ্চয়ই কমিশনটা ক্যাশের আকারেই পেয়েছে আর কমিশন এখানে রিসিভ করেছে। ঠিক আছে, কমিশন রিসিভ। এখানে বন্ধুরা একটা জিনিস বলিনি, কোনো একটা ওয়ার্ড যদি পেইডও হতে পারে আর রিসিভও হতে পারে, তো সেই ক্ষেত্রে সবসময় অ্যাকাউন্টের পরে সেটা রিসিভ বা পেইড লিখে দেওয়া উচিত। এই কারণে লিখে দেওয়া উচিত, না তো আমরাই কনফিউশনে পড়তে পারি, অডিটার কনফিউশনে পড়তে পারে যে কি এই কমিশন, শুধু কমিশন লিখে যদি তোমাকে বলি কমিশন, এবার তো তুমি সবার আগে জিজ্ঞাসা করবে যে কি ট্রিটমেন্ট করবো, রিসিভ করবো না পেমেন্ট করবো, ব্যাস এটাই হলো গিয়ে। সেই কারণে আমি এখানে এটাকে রিসিভ লিখলাম। তাহলে এগেন কমিশনটা এখানে আমার কি না একটা নমিনাল অ্যাকাউন্ট, তাই তো, মানে এটা বিজনেসের কি হয়েছে না বিজনেসের একটা সোজা হিসাব যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে কি একটা ইনকাম হয়েছে, আর ইনকাম সবসময় রিসিভ মোডেরই একটা ব্যাপার থাকে। তাহলে ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, তাহলে ক্যাশ আমার বিজনেসে এসেছে, ইন হয়েছে মানে ডেবিট হবে। আর এখানে কমিশন, এটা হচ্ছে কি যেহেতু একটা ইনকাম, তাই এটাকে আমরা কি করব, ক্রেডিট করে দেবো নমিনাল অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী, গোল্ডেন রুল অনুযায়ী। তাহলে এখানে আমার জার্নালটা কি দাঁড়ালো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিভ। ওকে, ফেব্রুয়ারি 27 আরও একখানা এখানে এন্ট্রি রয়েছে, যে এন্ট্রিটাতে বলা হচ্ছে স্যালারি পেড ₹600। তাহলে সোজা হিসাব, আবার সঙ্গে সঙ্গে কিছু লেখা নেই, মানে ক্যাশের মাধ্যমে আমি স্যালারিটা পেমেন্ট করেছি, আর স্যালারি হচ্ছে কি তাদেরকেই পেমেন্ট করা হয় যারা ধরে নাও অফিস টফিসে কাজ করে, বা স্যালারি সম্বন্ধে নিশ্চয়ই বোঝানোর দরকার নেই। তো এখানে এগেন একটা রিয়েল অ্যাকাউন্ট আর স্যালারিটা হলো গিয়ে নমিনাল অ্যাকাউন্ট। তাহলে স্যালারিটার দিক দিয়ে যদি চিন্তা করি, স্যালারিটা আমরা কি করেছি, পেড করেছি, তাহলে এটা একটা এক্সপেন্স, তাহলে এক্সপেন্স হলেই সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে ডেবিট। আর ক্যাশ আমাদের থেকে বেরিয়ে গেছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কি ক্রেডিট। তাহলে জার্নালটা এসে কি দাঁড়ালো, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। ফেব্রুয়ারি 27-এ আরও একখানা এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি আমরা যে ক্রেডিটে পারচেস করেছিলাম মোহন লিমিটেডের কাছ থেকে, তাকে এখন আমরা 7,000 টাকা দিয়ে দিচ্ছি। তাহলে আবার সেই ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে কি ক্যাশের মাধ্যমে নিশ্চয়ই দিয়েছি, ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ আমার এখানে কি হয়ে গেছে, আউট হয়ে গেছে। তার মানে ক্যাশকে আমাকে তো ক্রেডিট করতেই হবে, একটা দিক তো আমার বোঝা হয়ে গেল। কিন্তু এরকমভাবেও করবে না, যেহেতু গোল্ডেন রুল নিয়ে চিন্তা করছো, সবসময় দুটো অ্যাকাউন্টকে নিয়ে ঠিক মতন চিন্তা করবে, কারণ এখন তোমরা অ্যাকাউন্টিংটা শিখছো, কোনো শর্টকাট প্রসেসে যাবে না যে কি একটা ডেবিট হয়েছে আর তার একটা ক্রেডিট। এটা হচ্ছে কি ক্লাস 11-12 বা জার্নালে পরীক্ষা দিয়ে নাম্বার পেতে চায় তাদের জন্য ঠিক আছে, কিন্তু তোমরা যারা ট্যালি শিখবে তাদেরকে বারবার ধরে বলছি যে কি আমার এই টোটাল সিরিজটার উদ্দেশ্য তো একটা, যে কি তোমরা যাতে অ্যাকাউন্টসটা ওই অন্ধের মতন না করো বা কোনো মুখস্থ বিদ্যায় না করো। তো আবার যাচ্ছি এখানে কি আমরা এখানে কাকে আমরা পেড করছি না মোহন লিমিটেডকে পেড করছি। তাহলে মোহন লিমিটেডের পয়েন্ট অফ ভিউ দিয়ে চিন্তা করো যে কি রিসিভার না গিভার, কারণ হচ্ছে গিয়ে মোহনটা হচ্ছে গিয়ে কি একটা পার্সোনাল অ্যাকাউন্ট, তাই তো। তাহলে এগে মোহন কি করেছে না রিসিভ করেছে, তাহলে রিসিভ করেছে মানেই হচ্ছে কি সে এটা ডেবিট হবে মোহন লিমিটেড। তার মানে সোজা জার্নালটা কি দাঁড়ালো না মোহন লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এই প্রবলেমের শেষ এন্ট্রি হচ্ছে কি ফেব্রুয়ারি 28। এখানে কি হচ্ছে না আমার বিজনেস কি করেছে, পেড জেনারেল এক্সপেন্স 1,800 অ্যান্ড স্টেশনারি 200। এখানে দুখানা এক্সপেন্স পেড করা হয়েছে, খরচ করা হয়েছে, ঠিক আছে। তাহলে এই দুটোর নেচারই একই, যে কি জেনারেল এক্সপেন্স বলো আর এখানে স্টেশনারি বলো, এই দুটোই হচ্ছে কি তাহলে এই দুটোর নেচার কি, দুটোর নেচার হচ্ছে কি সিম্পল। এটা হচ্ছে কি খরচের ব্যাপার, এক্সপেন্সের ব্যাপার, তার মানে হচ্ছে কি নমিনাল অ্যাকাউন্ট। তাহলে এখানে সোজা হিসাব হচ্ছে কি যেহেতু এটা পেড করা হয়েছে, তাই এটা কি জিনিস দাঁড়াবে না এটাকে আমাকে ডেবিট করতে হবে, তাই তো, এটাকে আমাকে ডেবিট করতে হবে। আর আমরা এখানে কিছু লেখা নেই, মানে ধরেই নিচ্ছি যে কি ক্যাশের মাধ্যমে পেমেন্ট হয়েছে, রিয়েল ইসের যে ক্যাশ আমাদের এখান থেকে বেরিয়ে গেছে। তাহলে বেরিয়ে গেলে এটা কি হবে না ক্রেডিট হবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে না জেনারেল এক্সপেন্স অ্যাকাউন্ট। তোমরা এরকম পরপরও লিখে দিতে পারো,
ধরে নাও জেনারেল এক্সপেন্স এখানে কত লেখা রয়েছে, এরকমভাবে জার্নাল এন্ট্রি তুমি এইভাবে করতেই পারো। জেনারেল এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু স্টেশনারি অ্যাকাউন্ট 200 এরকম করে দিয়ে সবার শেষে ক্যাশ টাকা একসঙ্গে লিখলে, বা তুমি যদি আলাদাভাবে করো দুখানা জার্নাল এন্ট্রি হবে এখানে একসঙ্গে 2000, এটাও করতে পারো। তো বন্ধুরা আমাদের কোশ্চেন নাম্বার 3 এখানে শেষ হলো। আশা করছি তোমরা এটা পুরো করার পরে তারপরে এটা এখানে দেখলে বা নিজের থেকে করলে বা এর থেকে তোমরা অনেক জিনিস জানতে পারলে। এখানে একবার আমি যদি এর রিভিউ দিকে একবার তাকাই, যে কি এখানে দুটো জিনিস আমরা খুব ভালো মতন বুঝে যাওয়ার কথা, যে কি আমরা প্রপার্টারের নাম, প্রপার্টার যখন টাকা দিচ্ছে তখন আমরা ওটাকে ক্যাপিটাল বলে লিখছি, সেটা বুঝে গেছি। আর প্রপার্টার যখন টাকা নিয়ে যাচ্ছে সেটাকে আমরা ড্রয়িংস বলে লিখছি, তাই তো? ওকে বন্ধুরা, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।